হ্যাঁ শুনলাম তো দল থেকে আমার নাকি নমিনেশন দিবে না। যাই হোক, দলের পরোয়া মায়া চেয়ারম্যান করে না। আমি স্বতন্ত্রই দাঁড়াবো, যেখানে যা টাকা লাগে দিব, কিন্তু চেয়ারম্যান আমি হব। আস্তে, চেয়ারম্যান পরে হইবে নাকি আমাকে লাগলো? টাকায় থেকে লাভ নাই মায়া চেয়ারম্যান। ও সরি, আপনার তো এখন আর চেয়ারম্যান নেই। মায়া, শুধু মায়া, ক্ষমতা তো শেষ। চলেন আমার সাথে চলেন। কার ঘাড়ে দাও ঠেকাইছস, চিন্তা করে দেখছস? চিন্তা করে দেখছি, ক্ষমতার অপব্যবহার করে একজন চেয়ারম্যানের গলায় দাওটা ধরছি। মতি পোলাপান খবর দে। এদিকে পোলাপান খবর দেওয়া লাগবে না, পোলাপান খবর পাই যাই। তুই আমার সাথে চল। আরে আমি কি করছি? আমি তো তার চাকরি করি, যে সে যে হুকুম দিছে আমি তো ওইটাই মানছি নাকি? সিনেমার ডায়লগ পরে দিস, বাস্তবে আয়। যে অন্যায়কারীর সাথে থাকে সে নিজেও একটা অন্যায়কারী। এই সুমন নিয়ে হাঁটেন হাঁটেন হাঁটেন, সোজা হাঁটেন, হাঁটেন জোরে হাঁটেন। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। দোকানে সর্বনাশ, আমার দোকান তো মানে সরকারি দোকান, যার যা খুশি এসে খাইয়ে চলে যাবি, চিনা নাই জানা নাই, কত ভদ্র সব লোকজন। হ্যাঁ থাকি আমার নিকেও আসে মজনু, একটা বিস্কুট দে। নগদ 300 টাকা দাও আগে। এবারে একটা বিস্কুটের দাম 300 টাকা না, পুরো এক মাসে যা খাম হইয়ে সব দাম একসাথে চাও? ভাই তোমার কাছে আমি এক মাসে কোনো হিসাব চাচ্ছি না। কিছুক্ষণ আগে এই তোমাকে যে পোলাপান নিয়েছিল ঢাকা থেকে, এই সাল ফাল এরা এসে আমার দোকানে আমার এই অস্ত্র ঠেকা দিয়ে আমার চা বিস্কুট যা যা খুশি মন চাই সব খাইয়ে চলে গেছে, একটা টাকা দেয় নাই, সেই টাকা দাও। তুই পোলাপান কাউ কার? হ্যাঁ এবার গুন্ডা ওগুলো ডাকাত দিয়ে ভাড়া করা আনলে সব গুন্ড। দেখো ভাই, আমি সব গুন্ডা মুন্ডা গুনার আমার টাইম নাই। হ্যাঁ, আমার ব্যবসার লস দিয়ে আমি কোনো গুন্ডা গুনতে পারবো না। আমার কষ্টের টাকা, কষ্টের ব্যবসা, আমার টাকা ফেলাও। তাই এই কথাটাতে তুই গুন্ডাকে সামনে বইয়ে কইতে, হ্যাঁ কোথায় চাইয়ে তুই টাকা রাখতি? ওরে ভাই, আমি টাকা কাছে চাইতে গেছিলাম, কিন্তু তারা কি করছে, ঠাস করে একটা পিস্তল আমার বুকের সামনে ধরে বইছে। আমি রিস্ক নিয়ে আমি টাকা চাই নাই, কোনো ক্যাসালে যাই নাই। যে আমি ক্যাসালে গেলে তো সমস্যা হতে পারে। যাই হোক, যে কোনো ভাবে আমি টাকা চাই নাই, তুমি আমার টাকা ফেলাও। আচ্ছা তাই তুই অস্ত্রের মহে পড়ে টাহার মায়া ছাড়িয়ে দেছো, আর এখন আমার দ্বারা টাকা চাও কোন বিবেকে? না, আমি মোটেও অস্ত্রের মুখে পড়ে টাকা ছাড়ি নি তো ভাই, এই কথা তোমার আমি একবারে কইছি। দেখো, ক্যাসাল করে না তো, তারা তোমার বাড়িতে আইছে, সেই হিসাব অনুযায়ী টাকা তোমারই দিতে হইব, তাতে টাকা ফেলো তো ভাই। এবার পেপার করিস না, ফোন আইছে থাম। হ্যাঁ, একটু আইসা আজুরে কথাবার্তা। কে কোন ভাই কত করে মাসুত্তের এত বড় সাহস, চেয়ারম্যান আবার উড়ে লই গেছে? আমি আইতিস এই কি হইছে রে? চেয়ারম্যান আবার বলে মাসুত উড়ে লই গেছে, কত বড় সাহস! কইদের একদম দেখলাম না, খেলা মনে জমে গেছে, উঠে নিয়ে গেছে না? যা, এমন গাটানি খাবেন না, সবাই মিলে এক হইছে। এখন ঢাকা থেকে গুন্ডে নিয়েছি, দোকান কি খোলা রাখ না বন্ধ রাখো বুঝতেছি। তারা জন্মের ফাউল, আরে সোজা সোজা আইসেস দোস্ত, তারা আবার আসেন আসেন। দাঁড়া, এই ধরিস মোবাইলটা দেন। আমার মোবাইল দিয়ে তুই কি করবি? কথা কম, মোবাইল চাইছি, মোবাইল দি। এই মাসুদ, এই তুই কারে তুই কস? হ্যাঁ চুপ, একদম এই জায়গায় পুইতা ফালাম। মোবাইল চাইছি, মোবাইল দি। এবার এই জায়গায় চুপচাপ বসেন। এইভাবে তাকায় থেকে কোনো লাভ নাই, বসতে বলছি পয়সা পড়েন, নাহলে কিন্তু খারাপ হবে। কি করতে চাস তুই? মারতে চাস আমারে? মারা ফেল। আরে না না আমার চেয়ারম্যান, কি বলেন, এত তাড়াতাড়ি আপনার মারবো? আপনার সাথে আসছি কথা বলতে। বসেন, পয়সা পড়েন, নাহলে কিন্তু সত্যি সত্যি খারাপ হবে, একদম পিটায় কিন্তু মেরা ফেলাবো। বসেন। একজন জনপ্রতিনিধির সাথে তোরা যে আচরণ করতেছিস, একটারও ছাড়বো না, সবগুলা রেজেলে ঢুকাম। এইসব আওয়াজ দিয়া এখন আর লাভ নাই, কারণ আপনার ক্ষমতা নাই, আপনি এখন চেয়ারম্যান না। এই গ্রামে এখন কোনো চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই। 2 মাস পরে ইলেকশন। আমরা যেরকম সাধারণ মানুষ, আপনিও সেরকম সাধারণ মানুষ। ভালো করে কইতাছি, বসে পড়েন, বসে পড়েন। এই মতিরে বান, আবার বসেন। ভালো করে বান দিস, এটা কিন্তু পালাই যাবে, এটা লক্ষণ কিন্তু ভালো না প্রথম দিক থেকেই। এই বান, ভালো করে বান। আরে মালেক, তুই একটু দিকে থাক। গ্রামে কি হইতাছে না হইতাছে এটা আমরা জানাবি, আর এই জায়গায় কি হইতাছে সেটা যাতে কেউ না জানে। যা যা, আবার একটু বসেন। কথায় আছে না, কয় কপালে যদি থাকে ভোগ তাই হোগা হ্যান পাট্ট যোগ, নাইলে ডাকাত দিয়ে মানুষজন আনলাম কমবে একটা একটা ধর্মু বানামু হ্যাঁ না, অথচ আমার গনে তাই কট খাই রয়েছে। এটা একটা খারাপ কর না, কিন্তু বাবু একটা জিনিস হিসেব করে দেখছো, তোরে আর মোরে যেরকম বানাইছে মাসুদারা,
ওরা আর কি এখন হেই স্টাইলে যদি চেয়ারম্যান আভারে নিয়ে ওরা বানায় তাহলে মাথারি বাঁচবে। বাসা মরা বুঝি না, হেয়ার স্টাইল যদি মাতারিরে বানায় তাহলে ওনারে দাফন কাফন করবা কোনো না, এই জায়গা ঠিক করো। কিন্তু আমার কথা ও জায়গায় না, যেহেতু চেয়ারম্যান মহিলা মানুষ, ওর গায়ে ওরা আদরণের সাহস পাইবে না। আচ্ছা তুই আর মুই যে এই খারাই আলোচনা করি এই কি করা উচিত? চেয়ারম্যান আভারে যে ওরা লই গেছে আরে বাঁচানো উচিত না মগো? না বাঁচানো উচিত। তুই একটা কাম কর, তুই ওই যে লোকজন আছে যা লই, তুই যাই হারে যাই একটু বাঁচাই লই। তা তুই কি করবি? ওরে পাগল, আমি যাইতাম, আমার একটু জরুরি কাজ পড়ছে, আমার কাজে যাওয়া লাগবে, সব একখানে গেলে হইবি। জরুরি কাম পড়ছে না ডরাইস? এবারে আমি ডরাইনি ফোলায় আমি ভাই তোরে আমি কই, তুই তোমার রক্তের, তুই তোর বাইরে কেউ কবি না, আমি ডরাইছি। ডরাইছি মুই যাইতের মুরা ও একটা কাম করি, ওই যে ঢাকাই দিয়ে যে ফলা পারাইছে না অগো পাড়াই দিয়ে ওরা যাইয়া সারাই মারি আমতাইলে আনু কেন খাইলে ওরা খাক মুই পারবো না। তাহলে তুই যা যাইয়া ওগরে সবাই রে পাঠাই দে। কিন্তু আর একটা বিষয় এই হইছে চেয়ারম্যান ভাই যদি দেয় তুই মুই মরা কেউ না গেছে হেলা যদি মাইন্ড করে, ওরম মাইন্ড করা কিছু আয় যায় না, আগে নিজের বাঁচতে হবে পরে চেয়ারম্যান। চেয়ারম্যান জীবন না। আমি কই কি বাবু ওই অগো পোলাপান যে ঢাকাই দিয়েছে আর ওরা হচ্ছে 4 জন আর মরা হয়েছে 2 জন, মোট 6 জন। তাই এই 6 জনে যদি দাহান কাশি বা অস্ত্রপাতি লই যায় ওরা আর কয়জন 5-6 জন হইতে পারে, তাই মোগল অস্ত্র থাকলে ওরা ডরাইবে না। তোমরা 5-6 জন অস্ত্র লই যাবা, যাই হেনে যদি যাইয়ে দেওয়া যে মাসুতের হেনে 20 জন অস্ত্রপাতি লই খারাই রয়েছে, তাহলে একটু আইতে পারবা? উল্টো বিল দিকে শিখেই যাবা। তাইলে আমরা একটা কাম করি, ওই যে মাসুদের রহনি লোক কয়জন আছে সেইটা একটু খোঁজ খবর নিই, হেয়ের একটা সিদ্ধান্ত নিব যে কি করবো। হয় তুই খোঁজ খবর নিয়ে তুই এই জায়গায় মানু পাঠানোর ব্যবস্থা কর, আমার এর মধ্যে টানিস না। হন ওইনে যাই যদি সবাই মার্ডারও লাশগুলো যে মনে করো প্রশাসন হস্তান্তর করবে, সেই কার্ডে করবে। ধরো আমি রইলাম, আমি লাশগুলোর অন্তত রিসিভ করি, দাফন কাফনের ব্যবস্থা তো করতে হইবে। যদি সবাই মরি তাইলে কি আর কেটা কি করবে, বুঝো না? তোরে আমি সাহস দেওয়ার চেষ্টা করতেছি আর তুই উল্টো ভাবে ডরাইয়ে বই রইস। তুই একটা কাম কর, তোর অবদারে যাওয়া লাগবে না, তুই এনে মজনুর দোকানে যা। মজনুর দোকানে গেলে সমস্ত খবর টবর পাবি, এনে যে জায়গায় কয়জন কি ওরা আছে, দলে কয়জন কি ঘুরতে আসে, এরকম একটা খবর টবর পাইয়া এরপর তুই আইয়া আমার খবর দে, তারপর আমি সিদ্ধান্ত জানি নি মনে। যা তুই এনে থাকবি, আমি এনে খারাই। ফোন দিলে ধরিস ভাই। হ্যাঁ হ্যাঁ মনে পরিস্থিতি কিন্তু ভালো না, একটু ফোনটা ধরিস। ফোনে না একটা হারি শিবপুর মুখে আমি ফোন আল্লাহ জানে। ওই মা আল্লাহ, ওই মা পাগো আমার আর মারিস না রে ভাই, আমি এমনি উগনা উগনা মানুষ মরে যাবো। মারুক, মারতে দে, ওর শরীরে কত তেল, এটা মায়া চেয়ারম্যান আমি দেখা ছাড়মু। সেই সুযোগ মনে হয় তুমি আর পাইবা না মায়া চেয়ারম্যান। কাকা বসেন। আরে তোরা তো অনেক দুষ্ট, মায়া চেয়ারম্যানের মাটিতে বসে তুই আমার লেগে চেয়ার খালি করে রেখে দিছিস। চেয়ারম্যানের ক্ষমতার মেয়াদ তো শেষ কাকা, এই চেয়ারটা এখন থেকে খালি থাকবে, তাই চেয়ার এখন থেকে আপনি বসবেন। আমরা পুরো গ্রামবাসী আপনার এই চেয়ারে বসাইছি। এই এইভাবে বলিস না, এভাবে বলিস না, আমার বাতিজি মাইন্ড করবো। ইলেকশন সামনে না, বাতিজি ইলেকশন করবো না। ইলেকশন করবো, ইলেকশনে জিতমো। বাহ 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 বাহ, এই না একদম খাঁটি রাজনীতিবিদের মতন কথা। কিন্তু বাতিজি তোমারে তো এবার দল নমিনেশন দিব না। দলের চিন্তা মায়া চেয়ারম্যান করেও না, স্বতন্ত্র নির্বাচন করবো এবং আমি জিতমু, কারণ জনগণ আমার পক্ষে। কচু আছে কচু, একটা ভোটও পাবি না তুই। এই, তুই এইভাবে কেন বলস যে একটা ভোটও পাবি না তুই? হ্যাঁ, সে ভোট পাইবো কি পাইবো না এটা তুই বলার কে? নির্বাচনের দিন সেটা বুঝে দিব। আমার এখানে আনার কারণ কি? তোমার এইখানে ডাইকা আনা হয়েছে তোমার সাবধান করার জন্য, আর 5 বছর কি আকাম টাকাম করছো সেগুলো একটু মনে করে দেওয়ার জন্য। আমি কি করছি না করছি সেটা আমি খুব ভালো করে জানি, আমার সেটা মনে করায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর মনে করেন না যে এইখানে আইনা আপনি আমার ভয় দেখাইতে পারবেন। দেখো বাতিজি, তোমার বাপে আর আমি একসাথে রাজনীতি করছি, এই কথা তোমারে বহুবার বলছি। আমাদের সময়ের রাজনীতি ছিল অন্যরকম, কিন্তু তোমরা সেই রাজনীতি আর রাখো নাই। যেহেতু আমি আবার নতুন কইরা তোমাদের সময় রাজনীতিতে নামছি, অতএব এবার আমি তোমাদের রাজনীতির খেলাটাই খেলবো। তোমার আমি সাবধান করে দিতেছি, আগামীতে ইলেকশন পর্যন্ত আর কোনো ঝামেলা করবে না। যদি ঝামেলা করো তাহলে লাঠি কিন্তু তোমার পিঠে ভাঙবো। অনেক ভয় পাইছি আমি কাকা, অনেক ভয় পাইছি, খালি হাত পাকা পাইতেছে না, কলজা পর্যন্ত কাইপে গেছে। তোমারে ভয় দেওয়ার জন্য কথাটা বলি নাই চেয়ারম্যান, যেটা সত্য আমি সেই কথাটাই তোমারে বলছি। টের পান নাই কারে ধরে আনছেন? আগুন জ্বলবে, আগুন, সেই আগুন দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। কাকা আপনার লাঠি দিয়া দুটা বাড়ি দিতেছেন না কেন? তাইলে হাসি বন্ধ হয়ে যাব। মার, মারলে একবারে মার, নইলে কিন্তু খবর আছে,
কিছুক্ষণের মধ্যে আমার পোলাপানা এসে সবগুলোরে কচু কাটা করবে। বন্ধু রে তোরে লইয়া মনে চাই নৌকাতে ভাসি, ও বন্ধু রে কি মজা লাগতাছে আকাশে বাতাসে। ওরে মজনু, তোর গলা অনেক কুত্তো পলাই যেতে কি গান গাও। আচ্ছা যাক বাদ দে, ওই যে আচ্ছা চেয়ারম্যান আভারে কমনে লই গেছ, তুই করতে পারো? তুই যাবি নাকি? যা, এক কাজ কর, ওই যে উত্তরপাড়ার যে বাগান আছে না, কাশিমগো বাগান, ওই বাগানের ওই জায়গায় আছে, তারা নিয়ে গেছে ওই জায়গা। ও তাইলে তার মানে তুই সবই জানো? জানবো না কিসের জন্য, আমি সব জানি। আরে মাসুদ আমার ভাই রাধা না। আচ্ছা মজনু, ওরা দলে বলে কয়জন আছে? অনেক লোক, অনেক লোকজন দল বাঁধে মা চেয়ারম্যানের টানতি টানতি শেষরাতি শেষরাতি হয়ে গেছে। বুঝলাম অনেকজন, কিন্তু সংখ্যাটা কত? সংখ্যা মনে করে ওই 300-400 পোলাবান তো হবে, তারও বেশি হইতে পারে। মনে করে যেমন ভাবে মা চেয়ারম্যান নিয়ে গেল, ওরে সর্বনাশ, সেই দৃশ্য, সেই স্মৃতি, কত কিছু ভাবনা মনে হচ্ছে সত্যি হইতেছে। তুই এক কাজ কর, যা, তোর মা চেয়ারম্যান এতক্ষণ বাটাম শুরু হয়ে গেছে, তুই গেলি তার একটু উপকার হবে। কে কে আমি গেল পুকুরে? মনে করে যে আনলিমিটেড যে বাটামটা চলতেছে তার উপরে, আর তুই যাওয়ার সাথে সাথে এই বাটামের কিছু অংশ মানে তোর পিঠের উপরে করে চলে আসবি, তাতে কি হবে? মায়া চেয়ারম্যান একটু কষ্ট কম পাবে। যা যা বসে না থেকে তো নেতারে বাঁচা। মজনু তুই এখন অসভ্য বেটা, দুষ্টুমি কর আমার লাগে। যাই হোক, কি কর, এক গ্লাস পানি দে। ভয় পাইছিস? না না, ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো কি লোকে? এ বেটা, মায়া চেয়ারম্যান কে? আমার নেতা, আমার লিডার, আমার অভিভাবক। সে একটা বিপদের মধ্যে পড়ছে, তার খোঁজ খবর নেওয়া কি আমার দায়িত্ব না? সে কোথায় আছে, কয়জন তার আটকাই রাখছে, কোথায় কি হইতেছে, এটা আমি খোঁজ খবর নেব, এটাই তোমার দায়িত্ব। না, তোমার ব্যাখ্যা খুব চমৎকার, কিন্তু সুজন, তোমার চোখে মুখে তাকায় আমার একটা অসহায় আমাশা রোগীর মতন মনে হচ্ছে। তোমার চোখ মুখ ভয়ে কাঁপতেছে। তুমি যতই অস্বীকার করো, এটা কিন্তু আমি বুঝতে পারছি। পানি দিচ্ছি, কোনো সমস্যা নাই, বসো। না পানি লাগবে না, আমি পানি খামো না, আমার কামাস, আমি যাই। যাবি কে? তখন গুন্ডা নিয়ে এসেছি ঢাকা থেকে, বিশাল বাহিনী, তারে নিয়ে যাই চেয়ারম্যানের উদ্ধার কর। তাহলে কি হবে জানিস? চেয়ারম্যানের ভাগে কম পড়বে না বাটাম, তোর ভাগেও কম পড়বে না। ওই তোরা যে কটা ডাকাত নিয়ে এসিস না ঢাকা থেকে, সমান ভাগে ভাগ হয়ে যাবে না। যা যা যা। হ্যাঁ, কি করা লাগে ভাই করবো না, তুই ফাও প্যারা দিস না, মাথা গরম। এই পানি খায় যা। না খামো না। অল্প একটু, না মাত্র তো শুরু। তোরা দেখছিস কি এমন মাস শুরু হবে না, চোখে অন্ধকার দেখবি তোরা দিনের বেলায়ও। ফালতুর ফালতু যাবো না। মাসুদ, ওরে ছাড়বি না। ঢাকা থেকে গুন্ডা পান্ডা নিয়ে আসছে না, ছেলে গুন্ডা। আমি মেয়ে গুন্ডা নাইতেছি, মেয়েরে দিয়ে ওরে মাইট দম, তাহলে মন মতন মাইট দেওয়া যাবে। প্রথমে শরীরটা খুঁট দিয়ে একটু কেঁচা দিব, তারপরে কেঁচা শরীরে লবণ মাখা ছেড়ে দেব। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, একটু পানি দে আল্লাহ, পানি। এই, চুপ থাক, তোর পানি। কি কি চাইতেছেন আপনি আমার কাছে? কি চাইতেছি তোমারে বলছি না? কি বলছেন? তোমারে বলছি ঢাকার থেকে যে গুন্ডা বান্ডা নিয়ে আসছো, তাদের আবার ঢাকায় ফেরত পাঠাইবা। তোমারে বলছি কোনো রকম ঝামেলা না করতে। হ্যাঁ, তুমি নির্বাচন পর্যন্ত কোনো ঝামেলা তো করবাই না, নির্বাচনে আর দাঁড়াইতে পারবা না। আমি যদি নির্বাচনে না দাঁড়াই, রাজনীতি না করি, তাহলে কি করব? সংসার করবা, প্রয়োজনে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। ঠিক আছে, চিন্তা করে দেখি। এখন আমার ছাড়তে বলেন। না কাকা, ওরে ছাড়া দেবো না। ও গ্রামের ভিতরে গিয়ে আবার ঝামেলা সৃষ্টি করবো। কি আবার ঝামেলা করবা? না, করব না। বুঝো, কিন্তু তোমার হাতে এখন কিন্তু আর কোনো ক্ষমতা নাই। এমপি সাহেব তোমার উপরে বিলা, আর তাছাড়া আমি যতদূর জানি পুলিশও তোমার উপরে একটু বিরক্ত আছে। সম্ভবত তোমার নামে বড় একটা কেস ফাইল রেডি হইতেছে। বাড়াবাড়ি যদি করো, তাহলে কিন্তু কপাত করে কট হয়ে যাবা, মনে রেখো। বলছি তো করব না, এখন যাইতে দেন। ঠিক আছে, যান। এই, ও দড়িটা খুলে দে। এ বেদানা, তোমার আক্কল জ্ঞান নাই? গ্রামের ভিতরে বহিরাগত মানুষ ঢুকছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এখন ঝামেলা করবে। এই মুহূর্তে তোমার বাইরে থারেক্স, শিগগিরই বাড়ি যাও। আপনারা কেডা কইছে আমি ঘোরাঘুরি করতে বাইরেছি? আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। ওকে, তাইলে আর প্রেমের দরকার নাই। লও কাজী অফিসে লও, সোজা সুজি যাই, একটা ডাইরেক্ট বিয়ে হয়ে গেলাই। আপনার মাথায় না আসলেই সমস্যা আছে। আপনারা কই একটা কথা, আর আপনি নিজের মনে মনে যা মন চায় তাই ভাইবেন না। আমি একবার কইছি আমি আপনার লগে প্রেম করতে বাইরেছি। তাহলে আমাদের কি লেগেছে না? বদরুল আব্বারে নিয়ে তো ঢাকায় গেছে, কয়দিন পরে আব্বার চিকিৎসা না করায় তো গ্রামে আইতে পারবো না। এদিকে বাড়িতে আমিও একা।
আপনারা যদি কয়টা টাকা দেই আপনি কি আমার কয়টা বাজার করে এনে দিবেন? এটা কোনো কথা কইলে, তোমার বাজার লাগবে এটা আমি বাজার করে দিতে পারবো না। কি কি লাগবে তুমি কও। একটা মুরগি আইনেন, 600 দেখে একটা মাছ আইনেন, আর যদি শাক পাতা কিছু পান নিয়ে আইয়েন। নেন টাকাটা ধরেন। এগুলো কি কও বেদানা, বুঝলাম না। কাল দুয়ার রিয়ালে এরকম অপমান করার এটা মানায়? তোমার বাজার করে দেওয়া তো আমার কর্তব্য, তো টাকা লাগবে কিন্তু। আমার ঠাইতে আমি বাজার করে লই যেতেছি, কি কও তুমি? বুঝছি, আপনার বাজার করে দেওয়ার কোনো দরকার নেই, আমার বাজার আমি নিজেই করে নিতে পারবো। এই বেদানা, দাও টাকা দাও, তোমার ঠাই দিয়ে বাজার করে দিতে। এই নেন 1000 টাকা আছে। তোমার তাড়াতাড়ি যাইয়েন, তাড়াতাড়ি আইয়েন। আমি আবার রান্না বসাবো। আমি যাবো আর আমু তুমি শিগগির বাড়ি যাও। ঠিক আছে। মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। পানি খেয়ে যাই। মজনু জাস্ট পানি দে ভাই। খাইছো না? খুব করে দিছে ভাই। হ্যাঁ, খুব ব্যথা না? কোনো সমস্যা নেই, পানি নিয়ে আমি রেডি আছি। একজন মার খেয়ে খেয়ে আসবো আর আমি পানি দেবো, ফ্রি সার্ভিস, কোনো টাকা লাগবে না। নাও ভাই পানি খাও, খাও খাও, শান্তি লাগবে না, খাও। তা তোমার কি, তোমার একলাই দিছে নাকি আপারও দিছে? না মানে ওই আপারও তো ধরে নিয়ে গেছিল, তাই কইতেছিলাম আর কি। কি কইলি? কইলাম যে আপনারা ধরে নিয়ে গেছিল তো, তাও আপনারা দেশে নাকি আর কি। আমার মালের বাচ্চা, তোর খবর আছে। লোকের সামনে এগুলি কি কস? হ্যাঁ, নিয়ে আপারে নিয়ে বেড়া ওই বাড়িতে চেয়ারও দেয় নাই, মাটির মধ্যে বহায় রাখছে। এমনি আবার মাথা মোতা ঠিক নাই তোর। পারে শুধু আমার সাথে না, নির্বাচন আসুক, ভোট দেব রে। ঠিক করছে, জুতপতন বানাতেছে, এই জন্যই তো রাগে ফুলে গেছে আমার উপরে। ওকে গেলে কি মেজাজটা খারাপ লাগে না? কইলে ভাই না থাক, এর মধ্যে আমি আইতিস, এর মধ্যে লাফাত হয়ে গেছে। গুরুগারা আসলে ফোনটা হ্যাঁ ধরতে আছে না। দেখছো দেখছো কোন কারু বাজাইতে কমে গিয়েছে আল্লাহই জানে। কি যাবে তুই কমে গেছিলি, ফোন দি, তোর ফোনটা ধরে নেই, তোর কাছে খারাপ খবর নাই কোনো। গেলি কই? ফোন ধরবো, ফোনে চার্জ নাই। কি ফোনে চার্জ নেই? যাই গেলি কমে? গেছিলাম এটা বেদানা কয় বাজার সদায় নাই, শিগগিরি বাজারে যান, যাই বাজার সদায় করেন। এই বাজার সদায় করিয়ে লইছেন হরবরি যাই। এদিকে চেয়ারম্যানের ঘরে আগুন লাগছে আর তুই যাও বাজার লই সরবরি না? হনো কেউ ঘরে আগুন লাগিয়ে ঘর পড়বে, কেউ ঘর গড়বে, এইটাই হলে দুনিয়ার খেলা। এগুলো লই চিন্তা ভাবনা করিয়ে তো আর লাভ নাই। এখন জলদি শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, বউ বইয়ে রয়েছে, নেমু রানবে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।